দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন 3 নম্বর সেট, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। এই প্রশ্নটি কান্দিরাজ উচ্চ বিদ্যালয় দ্বিতীয় শ্রেণী গণিত মূল্যায়ন পরীক্ষা, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। প্রশ্নটা আমি বড় করে দেখাচ্ছি। কান্দিরাজ উচ্চ বিদ্যালয়, এখানে 1 নম্বরে নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও। 6টি প্রশ্ন আছে। 2 নম্বরেও সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। এখানেও তোমার 6টি প্রশ্ন আছে। 3 নম্বরের স্থানীয় মান অনুসারে যোগ বিয়োগ করো। 4 নম্বরে বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো। 5 নম্বরে নিচের সমস্যাগুলো সমাধান করো। এই টোটাল প্রশ্ন। এখানে 4টি প্রশ্ন আছে, 8 মার্ক। আমরা এখন এক এক করে এর উত্তরগুলি বিশ্লেষণ করব। প্রথমেই দেখব 1 নম্বর, নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও। তো এখানে 6 দেখা যাচ্ছে তোমাদের, তাহলে 2 গুণ কত হবে সেটা। তো এখানে 2, এখানে 2, এখানে 2, আর এখানে 3 বার 2 গুণও নেই, কারণ এখানে 3 হবে। আমরা যদি উত্তরটা দেখে নেই তা দেখতে পাবো যে দেখো এখানে এই খালি ঘরে তোমরা এই যে এই খালি ঘরে 2 বসবে, এই খালি ঘরে 2 বসবে এবং এই খালি ঘরেও 2 বসবে। আর এই জায়গাটায় 3 বার যেহেতু 2, 3 বসবে, তাই একই সংখ্যা 2 3 বার যোগ করলে 6 হয়। এই তাই গুণের মাধ্যমে লেখা যায় 2 গুণ 3। তা আমরা প্রশ্নটি দেখে নিলাম। এর পরের প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন, তোমার 5-এর সাথে কত গুণ করলে 0 হয়। তাহলে এখানে 0 হবে। এই খালি ঘরটা এখানে 0 দেখানো হয়েছে। 0কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে ফল সর্বদা 0 হবে। এরপরে 3 নম্বর, ছোট থেকে বড় সাজাও। তো ছোট থেকে বড় যদি সাজাও, প্রথমে কি হবে? 58, 63, 75, 85, 96। সবচেয়ে ছোট সংখ্যা 98, সবচেয়ে বড় সংখ্যা 96। বড় থেকে ছোট সাজাও। তাই এখানে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে তোমার 88, 77, 50, 48 এবং 42। প্রথমে সবচেয়ে বড় সংখ্যা, তারপর ধীরে ধীরে ছোট সংখ্যা লিখতে হয়, মূলত বড় থেকে ছোট সাজাতে গেলে। এরপরে প্রশ্ন যদি ছবি দেখে গুণের অঙ্ক লেখো। এখানে কয়টা ফুল আছে? প্রতি ক্ষেত্রেই 2টো ফুল আছে। তাইলে আমার এখানে 3 বার 2টো ফুল, 3 গুণ 6, অর্থাৎ 3টি দলে 2টো করে ফুল আছে। 2 যোগ 2 যোগ 2 সমান 6। তাই গুণের অঙ্ক হবে 3 গুণ 2 6। কথায় লেখো 4001, অর্থাৎ এটাকে 4001 এভাবে তোমরা লিখে দেবে। 6 নম্বর। এরপর 6 নম্বর, সংখ্যায় লেখো 7,03,000। হ্যাঁ, তাই একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। হ্যাঁ, তাই তোমার এটা কি 7 লক্ষ আর এটা 3,000, এভাবে লিখে দেবে। গুণ ড্যাশ সমান গুণফল। গুণের সাথে গুণক যদি গুণ করা হয় তাহলে গুণফল পাওয়া যায়। তাহলে আমরা এক এক করে 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলি দিয়ে দিলাম। এবার 2 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হলো কি? গুণ। যাকে ভাগ করি তাকে বলে ভাজ্য। যোগ করলে মান বাড়ে। বিয়োগ প্রক্রিয়া সংক্ষিপ্ত রূপকে বলা হয় ভাগ। আর 10 গুণ 5 সমান 50। সমীকরণটির গুণক হলো এখানে 5। যাই হোক, আমরা উত্তরগুলো এক এক করে এখানে দেখিয়ে দিচ্ছি। যোগ করলে মান বাড়ে, বিয়োগ প্রক্রিয়া সংক্ষিপ্ত রূপ হলো ঘ নম্বর গুণ। হ্যাঁ, এরপরে 10 গুণ 5 50, সমীকরণটি গুণক হলো 5। এই 5কে গুণক বলা হয়। আমরা এবার চলে যাব 3 নম্বরের প্রশ্ন, স্থানীয় মান অনুযায়ী যোগ বিয়োগ করো। তো স্থানীয় মান অনুযায়ী যোগ বিয়োগ যদি তোমাদের একটু দেখিয়ে দেই, এই যে 35কে লিখতে হবে 30 যোগ 5। হ্যাঁ, মানে 30 যোগ 5, আর 30 তো এখানে আছেই। 30 3 3 10, এই কারণে 30 লিখে দেবো। আর 29 হবে 20 আর 9, 20 9। এবার এইগুলি সব কিছু যদি যোগ করে, তাহলে আগে শূন্যর সংখ্যাগুলি, যেমন 30 আর 30 60, 60 আর 20 80, 80 আর 5 85, 85 আর 9 94। তো আমরা উত্তরটা দেখে নিই। এখানে 35 যোগ 30 যোগ 89, অর্থাৎ 35 এবং 30 যোগ করলে 65 হয়। 65-র সাথে তোমার 29 যোগ করলে 94 হয়। উত্তরটা বুঝে নিলে। এরপরে বিয়োগ করো। তাহলে বিয়োগটা যদি তোমাদের দেখিয়ে দেই, বিয়োগটা হচ্ছে 92 থেকে 68 বিয়োগ। তাহলে এখানে 2 থেকে 8 যাবে না, আমরা ধার নিয়ে আসবো। 9 থেকে 1 আনলে 12 হয়, 12 থেকে 8 গেলে 4 থাকে। আর এখানে 9 নেই, এখানে 8 আছে। 8 থেকে 6 গেলে 2 থাকে, মানে 24 হবে। এরপরের প্রশ্ন, বাম দিকের সাথে ডান দিক মিল করো। আমরা যদি বাম দিক দেখি, 3টি 8 আছে, তাহলে 8 গুণ 3, অর্থাৎ এটা আমরা যদি তোমাদের একটু দাগ টেনে মিলিয়ে দেখিয়ে দেই, তাহলে 3 × 8, তারপর 3 × 3, 3 3 9,
আর 6 গুণ 8 মানে 8 গুণ 6, এক কথায় 16কে 8 দিয়ে ভাগ করলে এখানে 3 গুণ 8, এইটা কিন্তু ভুল আছে। 16কে 8 দিয়ে ভাগ করলে এখানে 2 হবে, তাহলে প্রশ্নটি ভুল আছে, কিন্তু তোমরা উত্তর এভাবে দিয়ে দেবে। যাই হোক, এই হচ্ছে টোটাল তোমার 3 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন। এবার আমরা 5 নম্বরের প্রশ্ন দেখব। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে, একটি চকলেটের দাম 2 টাকা, 14টি চকলেটের দাম কত? তো আমরা যদি উত্তরটা দেখি, তাহলে একটি চকলেটের দাম 2 টাকা, এভাবে লিখবে। তাই 14টি চকলেটের দাম সমান 14 গুণ 2, হ্যাঁ, তাহলে 4 2 8, 2 1 2, তোমরা এভাবে গুণ করে নেবে, 28 টাকা। এবং 12টি সন্দেশ 4 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি সন্দেশ পাবে? তো এখানে 12কে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 ঘরের নামতা পড়তে হবে, 3 4 12, প্রত্যেকে 3টি করে সন্দেশ পাবে। এরপরে গ নম্বরের প্রশ্ন, রাকেশবাবু ঝুড়িতে অনেকগুলো আম ছিল, তিনি, হ্যাঁ,